একদিন এক বিড়াল ঢুকে পড়ল মাছ বাজারে। এত মাছ দেখে তার চোখ বড় বড়। হঠাৎ একটা বড় মাছ লাফিয়ে পড়ল তার সামনে। আর কি, বিড়ালটি এক ছুটে ধরল মাছ আর দৌড়। পেছনে বিক্রেতা রেগে চিৎকার করছে, ওই বিড়াল, আমার মাছ ফেরত দে। শেষে বিড়ালটা গায়ে মাছ নিয়ে গাছে উঠে বসে, এই মাছ এখন আমারই লাঞ্চ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করো। একটা ছোট্ট ইঁদুর, নাম তার টিপু। সেই টিপু একদিন দেখল বাংলাদেশের সবাই এখন ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আয় করছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, কন্টেন্ট ক্রিয়েটর সবাই নিজের কাজে ব্যস্ত। টিপু ভাবল, আমি যদি ছোট একটা নৌকা বেয়ে সবার সামনে যেতে পারি, তাহলে অনলাইনেও নিজের পথ তৈরি করতে পারব। তাই সে নৌকায় উঠল, হাতে বৈঠা। এই নৌকা তার সাহসের প্রতীক। টিপুর মতো সাহস নাও, লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এইবার বলুন, আর কি জানতে চান? একদিন সকালে বনে খরগোশ টুকটুক খেলতে খেলতে দেখল এক ধূর্ত শেয়াল গর্ত খুঁড়ছে। শেয়ালের পরিকল্পনা ছিল খরগোশকে ধরবে, কিন্তু টুকটুক তো খুব চালাক। সে দৌড়ে গিয়ে শেয়ালের সামনে দিয়ে লাফিয়ে বলল, ওহো, এটা কি তোমার নতুন ঘর? শেয়াল হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো না একবার। টুকটুক হেসে লাফ দিয়ে শেয়ালের মাথার ওপর দিয়ে উড়াল দিল আর বলল, আমার বাড়ি কিন্তু অনেক বড়, আর আমি উড়তেও পারি। শেয়াল হতবাক, আর টুকটুক সে গাছের আড়ালে গিয়ে হাসতে হাসতে বলে উঠল, বুদ্ধি থাকলে শক্তি লাগে না। সাবস্ক্রাইব করো, না হলে শিয়াল মামা তোমার ঘুমের সময় এসে গল্প নিয়ে যাবে। একদিন ছোট্ট এক শহরের পাশে ছিল এক রহস্যময় দ্বীপ। সেই দ্বীপে থাকত এক শান্তশিষ্ট বিশাল কুমির। তার নাম ছিল কুমির দাদু। সে এতটাই বড় ছিল যে তার পিঠের উপর দিয়ে শহর থেকে দ্বীপে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। লোকেরা প্রথমে ভয় পেত, এই কুমির তো হঠাৎ উঠে বসে যাবে, সবাই বলত। কিন্তু ছোট্ট মেয়ে মিম একদিন কুমির দাদুর চোখে তাকিয়ে মুচকে হেসে বলল, তুমি কি আমাদের বন্ধু হতে চাও? কুমির দাদু হাসল আর মাথা একটু নাড়ল। তারপর থেকে কুমির দাদু পুরোপুরি নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকত, আর তার পিঠে চলত গাড়ি, সাইকেল, খেলাধুলা। সেই থেকে সবাই বলত, এই পৃথিবীতে এমন কুমিরও আছে যে নিজের পিঠে রাস্তা বানিয়ে মানুষকে সাহায্য করে। সাবস্ক্রাইব করো, না হলে শিয়াল মামা তোমার ঘুমের সময় এসে গল্প নিয়ে যাবে। আজ সারাদিন রাহি খেলাধুলা করল বৃষ্টির পানিতে। ভেজা জামা গায়েই ছিল, ঠান্ডা পানি খেল। মাকে শুনল একবারও। রাতে তার শরীর গরম, মাথা ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর। রাহি বলল, মা, আমি অসুস্থ হয়ে গেছি। মা তাকে কোলে নিলেন, মাথায় পানি দিলেন, কপালে হাত রাখলেন, বললেন, বাবা, শরীর তোমার নিজেই যুদ্ধ করছে। ওর নাম ইমু ভাই। সে তোমার শরীরে ঢুকে পড়া সব খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করছে। রাহি অবাক হয়ে বলল, তাহলে জ্বর কি খারাপ কিছু না? মা হেসে বললেন, না সোনা, জ্বর মানে শরীর যুদ্ধ করছে। এখন তুই বিশ্রাম নিবি, পানি খাবি, ওষুধ খাবি, তাহলেই ইমু ভাই জিতবে। রাহি চোখ বুঝে মার বুকে মাথা রাখল। তার ছোট্ট মনে বুঝে গেল জ্বর আসলে সতর্ক সংকেত, আর মার কোল মানি আর ভালো হয়ে যাওয়ার শুরু। একদিন ছোট্ট রায়ান হাঁটতে হাঁটতে পৌঁছাল এক আলো ঝলমলে জঙ্গলে। হঠাৎই সে দেখতে পেল এক রাজকীয় ময়ূর, চোখে চশমা, মাথায় রঙিন মুকুট। ময়ূর হেসে বলল, আমি ময়ূর মামা, আমার পেখমে আছে 7 রঙের জাদু, বলো কি চাও? রায়ান চোখ বড় করে বলল, আমি চাই চকোলেটের নদী আর আইসক্রিম গাছ। ময়ূর মামা পেখম ঘুরালো, ঘ্যাচ ঘ্যাচ ঘ্যাচ। হঠাৎই চারপাশে বইতে লাগল চকোলেট নদী, গাছে ঝুলছে আইসক্রিম, ক্যান্ডি মাছেরা লাফাচ্ছে টুপটাপ। রায়ান খুশিতে লাফিয়ে বলল, ইস, আমি তো এখানেই থাকব এই জাদুর বনে। ময়ূর মামা মিষ্টি করে বলল, ভালোবাসা আর খুশি মন থাকলে প্রতিদিনই তোমার জন্য থাকবে নতুন জাদু। সেই থেকে রায়ান রোজ আসে, আর ময়ূর মামা শেখায়, সবচেয়ে বড় জাদু হল ভালোবাসা আর বন্ধুত্ব। গ্রামে থাকত এক ছোট্ট সাপ, নাম তার টুকাই। টুকাই সবার থেকে একটু আলাদা ছিল। সে ছিল দুষ্টু নয়, বরং অনেক কিউট আর স্বপ্নবাজ। একদিন টুকাই আকাশের দিকে তাকিয়ে বলল, ইস, যদি আমিও একদিন আকাশে উড়তে পারতাম। তারপর সে ভাবল, ঘুড়ি ওড়ে, আমি যদি ঘুড়ি ওড়াই
তাহলে আমিও একটু আকাশ ছুঁতে পারব। পরের দিন ধানের মাঠে দাঁড়িয়ে সে একা একাই ঘুড়ি ওড়াতে শুরু করল। প্রথমে বাতাসই ছিল না, ঘুড়ি বারবার মাটিতে পড়ছিল, কিন্তু টুকাই হাল ছাড়ল না। বারবার চেষ্টা করল। অবশেষে এক দমকা বাতাস এলো, ঘুড়ি উড়ল, আর টোকায় আনন্দে লাফিয়ে উঠল, আমি পেরেছি, আমি পেরেছি। রকি এক দারুণ দুষ্টু কিন্তু বুদ্ধিমান বানর। একদিন সে তার নতুন বাইক নিয়ে ঘুরতে বের হলো। মাথায় ক্যাপ, চোখে চশমা আর পরনে জ্যাকেট। সে দেখতে ঠিক সিনেমার হিরোর মতো। জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় সে দেখল এক ছোট খরগোশ রাস্তা পার হচ্ছে। রকি সাথে সাথেই ব্রেক কষল। খরগোশটা ভয় পেয়ে কেঁপে উঠেছিল। রকি নামল বাইক থেকে, বলল, ভাই খরগোশ, আমি খুব দ্রুত চালাচ্ছিলাম, সরি। খরগোশ বলল, তুমি যদি ধীরে চালাতে কেউ বিপদে পড়ত না। রকির মনে হলো মজা করাও দরকার, কিন্তু সাবধানে। সে এরপর থেকে সবসময় হেলমেট পরে, আস্তে চলে আর অন্যদের পথ দেয়। জঙ্গলের সবাই এখন বলে রকি শুধু দারুণ রাইডারই না, দায়িত্বশীলও। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। একটা বনে থাকতো এক মোটা মজা আলু, নাম তার দুলুনা। সে সারা দিন শুধু দোল খেত আর গাইত, দুলে দুলে করব রাজত্ব, কেশে হেসে কাটবে স্বপ্ন। কিন্তু একদিন হঠাৎ দোলনা ভেঙে গেল। দুলুনা গেল বেগুন রাজার কাছে কাঁদতে কাঁদতে। বেগুন রাজা বলল, চল সবাই মিলে বানাই এক জাদুর দোলনা। গাজর ইঞ্জিনিয়ার, কুমড়ো মিস্ত্রি, বরবটি ভাই মিলে দোলনা বানাচ্ছে। তারা বানালো এক উড়ন্ত দোলনা, যেটা দুলে আর আকাশেও যায়। আর দুলুনা বলে, বন্ধুদের সাথে থাকলে সব কিছুই সম্ভব। সবাই একসাথে হাসছে, নিচে লেখা আসছে, বন্ধু মানেই শক্তি। টিপ দাও লাইকে আর সাবস্ক্রাইব, নইলে আমি ইঁদুর হয়ে তোমার মোবাইল চুরি করব। বনের এক গাছে বসেছিল দুই পাখি, টুকু আর টিকি। শৈশব কেটেছে একসাথে, হাসি, খেলা, গান, সব। কিন্তু হঠাৎ একদিন টিকি বলল, আমি নতুন আকাশ দেখতে চাই। টুকু চুপ ছিল, শুধু তাকিয়েছিল তার দিকে। বিদায়ের দুপুরে টুকু বলল, তুই গেলে আমি একা হয়ে যাব, এই গাছটা গাছই মনে হবে না। টিকির চোখে জল, তবু বলল, যদি আবার দেখা হয় বলবো, দেখ আমি ফিরে এসেছি। টিকি উড়ে গেল। টুকু রইল প্রতিদিন সেই ডালে, ফিরে আসার অপেক্ষায়। কারণ ভালোবাসা চলে যেতে পারে, কিন্তু অপেক্ষা রয়ে যায়। এক দেশে ছিল এক মজার নারিকেল, নাম তার নারিকেল বাবু। মাথায় ছিল পাতা, হাতে ছোট একটা হাতুড়ি। সে সারা দিন শুধু ঘুরে ঘুরে বলে, যা ভাঙব তা গড়ব। একদিন সে দেখল ছোট একটা পিঁপড়ার ঘর ভেঙে গেছে, পিঁপড়ারা কাঁদছে। নারিকেল বাবু বলল, চিন্তা করো না, আমি আছি। সে তার ছোট হাতুড়ি দিয়ে শুরু করল নতুন ঘর বানানো। ঠক ঠক, সুন্দর একটা মাটি দিয়ে তৈরি ঘর বানিয়ে দিল পিঁপড়াদের। পিঁপড়ারা খুশি হয়ে বলল, নারিকেল বাবু হ্যামার হিরো। নারিকেল বাবু হেসে বলল, যেখানে দরকার সেখানেই নারিকেল বাবু হাজির। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।